আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আমরা তার ফাইবার অ্যাকাউন্টটি খুলে দিব। তো সে বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবে। সে মোটামুটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবে যতটুকু আমাকে জানিয়েছে। তো আজকে আমরা তার জন্য একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব যে কিভাবে তার ডিটেলস দিয়ে বা তার ডিজিটাল মার্কেটিং যে নিশ আছে এইটা দিয়ে বা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চায় বা কাজ করবে তারা কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ফাইবারে অ্যাকাউন্ট খুলবে সেই জিনিসটা আজকে আমরা পরিপূর্ণভাবে দেখব। তো চলুন বেশি কথা না বলে আমরা কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ফাইবার অ্যাকাউন্টে ডিজিটাল মার্কেটিং নিয়ে অ্যাকাউন্ট খুলব সেই বিষয়টা আজকে আমরা পরিপূর্ণভাবে দেখি। তো ভিডিওটা স্কিপ না করে আপনি যদি পরিপূর্ণ জিনিসটা দেখেন তাহলে আপনি অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ফাইবারে একবারে 2025-এর মধ্যে যেসব স্টেপ বাই স্টেপ রুলস আছে এগুলো নিয়ে খুব সহজেই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাহলে আমরা চলেন আজকে দেখি যে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ফাইবার বা মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট খুলতে পারি এবং কী কী স্টেপ কী কী প্রসেস আছে। তো প্রথমে আমরা এখান থেকে চলে যাব আমাদের গুগলে বা ব্রাউজারে যাওয়ার পর আমরা প্রথমে যে অ্যাকাউন্ট দিয়ে মানে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাই সেই জিমেলটা আমাদের এখানে লগ ইন করা লাগবে। তো লগ ইনের জন্য আমি 3 ডটে ক্লিক করব। দেন এখান থেকে আমি যেহেতু ইন্টিগ্রেশনে আছি তো আমি এখান থেকে প্রথমে চলে যাব জিমেলে, বিকজ আমি এটা জিমেলে ওকে। প্রথমত আমরা জিমেলে যাওয়ার পর আমরা জিমেলটাকে এখান থেকে সাইন ইন করে নিব। তো আমাদের এখানে যে সাবস্ক্রাইবারের জিমেলটা আছে সে সাবস্ক্রাইবারের জিমেলটা আমরা এখান থেকে প্রথমে লগ ইন করে নিব। আচ্ছা, যেহেতু আমি আপাতত পাসওয়ার্ড দেখাচ্ছি তো তার মানে এই না যে আপনারা এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আমি অবশ্যই পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। তো এটা আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। তো আমি প্রথমে জিমেলটাকে লগ ইন করে নিব। তো আপনার লাগবে কি, একটা জিমেল লাগবে, জিমেলের পাসওয়ার্ড লাগবে এবং ফাইবারের পাসওয়ার্ড। সো এই দুইটা জিনিস আপনার লাগবে। তো প্রথমত আমি এখান থেকে চলে যাচ্ছি আমাদের ইমেইলে। তো আমি এখান থেকে প্রথমে ইমেলটা দিয়ে দিলাম। তো দেখেন এখানে ইমেলটা লোডিং নিচ্ছে, এরপর আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি এখন ধরেন এখান থেকে পাসওয়ার্ডটা দিব। ওকে, কন্ট্রোল বি, পাসওয়ার্ড দিলাম। তো দেখেন এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিবে। দেন এখান থেকে বলতেছে যে চেক দ্য গ্যালাক্সি 40 A40s। তো এখানে ওনাকে কোড পাঠানো হয়েছে, কোডটা আমাকে দেওয়া লাগবে। সো আমি একটু স্কিপ করে দিচ্ছি কারণ কোডটা আসলে আমরা আবার ভিডিওটা শুরু। ওকে, তো আমরা এখান থেকে তার কোডটা পেয়ে গেছি। তো আমরা এখান থেকে লগ ইন করে নিব ডাইরেক্ট জিমেইলে। তো আমরা তার অ্যাকাউন্টের যে কোড বা অ্যাকাউন্টের যে অ্যাক্সেস সেটা আমরা গুগলে লগ ইন করে ফেললাম। তো এখন আমাদের প্রথম যে কাজ সেটা আমাদেরকে ফাইবারে যেতে হবে। তো ফাইবারে গিয়ে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ খুলবো বা অ্যাকাউন্টগুলো কীভাবে প্রসেস করবো সেটা আমরা দেখব। তো প্রথমত আমি এখান থেকে গুগলটাকে সাইন ইন করার পর চলে যাব ফাইবারে যাওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন, একটা সাইন ইন, একটা জয়েন। মানে আপনি যদি আগে অ্যাকাউন্ট খুলে থাকেন এবং আগে আপনার পাসওয়ার্ড হয়ে থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে দেবেন সাইন ইন। বাট যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, আমি নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর এখানে দেখেন লিখে দেওয়া আছে তাদের বেশ কিছু অনেক জিনিস। এগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে, তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন কী এগুলো আপনাকে বুঝতে হবে। জাস্ট দিয়ে গেলেই বিষয়টা হবে না। যেমন এখানে লেখা আছে সাকসেসেস স্টার্টেড হেয়ার, মানে সাকসেস এখান থেকে শুরু হয়। ওভার 700 ক্যাটাগরিজ, কোয়ালিটি ওয়ার্ক ডান ফাস্টার, অ্যাক্সেস টু ট্যালেন্ট অ্যান্ড বিজনেসেস অ্যাক্রস টু গ্লোবস। এরপরে দেওয়া আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দেন সাইন ইন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তো আমরা সাইন ইন করতে পারবো না। তো এখান থেকে বলা আছে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, কী দিয়ে, কন্টিনিউ উইথ জিমেল নাকি কন্টিনিউ উইথ ইমেইল। সো যেহেতু আমি জিমেল দিয়ে সরাসরি কী করবো না, কানেক্ট করবো না, যার কারণে আমি এখান থেকে দিব কন্টিনিউ উইথ মেইল। তো আপনি এখান থেকে চাইলে অ্যাপেল আইডি দিয়েও অথবা ফেসবুক দিয়ে ডাইরেক্ট মানে সরাসরি কানেক্ট করতে পারেন, বাট আমি এখান থেকে ম্যানুয়ালি কানেক্ট করব। তো এখান থেকে আমরা দিব কন্টিনিউ উইথ ইমেল। এটা দেওয়ার পর প্রথমে এখান থেকে নাম দিতে বলবে। তো আমি এখান থেকে ফাইবারে তার যেটা হবে সেটার নাম দিয়ে দিব। তো আমি এখান থেকে দিলাম এমডি আল আমিন। আমি নামটা আরেকবার দেখে নিই। তো এখান থেকে আমরা দিব এমডি আল আমিন, এমডি আল আমিন, ঠিক আছে। এটা দেওয়ার পর লুকস লাইক ইমেল ইনকমপ্লিটেড। ও আচ্ছা সরি, এখানে ইমেলটা দিতে বলছে। তো আমি এখান থেকে ইমেলটা দিব। ওকে, কপি করে আমি এখানে ইমেলটা বসায় দিলাম। দেন এখানে বলবে পাসওয়ার্ড।
বলবে যে কন্টিনিউ উইথ ইওর ইমেল, মানে একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে। এখন পাসওয়ার্ড যদি আমি দেই তাহলে পাসওয়ার্ডের মধ্যে কয়েকটা জিনিস আছে। আচ্ছা আমরা ব্যাক করি, ওকে কন্টিনিউ উইথ ইমেল। তো এখান থেকে আমরা মেইলটা দিলাম, আর এখান থেকে হচ্ছে সরি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সাইন ইন, আমরা হচ্ছে ওকে আচ্ছা প্রথমত হচ্ছে এখানে ইমেল দিতে বললো, আমি এখান থেকে ইমেলটা দিলাম। এরপর আমাদেরকে দেখেন নিয়ে নিছে। এখন দেখেন এখানে বলবে পাসওয়ার্ড দিতে, বাট পাসওয়ার্ডের মধ্যে কি আছে দেখেন, প্রথমে 4টা কন্ডিশন আপনাকে দেওয়া হয়েছে, যে 4টা কন্ডিশনের মধ্যে আপনার পাসওয়ার্ডটা হবে। প্রথম হচ্ছে অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, মানে 8টা ক্যারেক্টার হবে, ABCD 1 2 3 4, তারপর হচ্ছে সাইন দেন না কেন সব কিছু মিলিয়ে হবে 8টা ক্যারেক্টার। এরপরে দেখেন অ্যাট লিস্ট 1 আপার কেস লেটার, মানে একটা এই 8টা ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার জিনিস বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে হয়। তারপরে আছে অ্যাট লিস্ট 1 লোয়ার কেস লেটার, মানে এই 8টা ক্যারেক্টারের মধ্যে একটা জানি স্মল লেটারে হয়। এরপরে অ্যাট লিস্ট 1 নাম্বার, মানে 1 থেকে 100 পর্যন্ত যাতে কোনো, বা 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা নাম্বার এখানে বসে। তো আমরা হচ্ছে একটা টেম্পোরারি পাসওয়ার্ড আপাতত তৈরি করেছি, যেটা হচ্ছে আমরা আপনাদের সামনে শো করছি, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে দিব। তো কীভাবে খুলবেন সেটার প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি ধরেন পাসওয়ার্ডটা দিলাম, দেখেন সবগুলো পাসওয়ার্ডই কিন্তু আমার এখানে নিয়েছে। দেন আমরা এখান থেকে কন্টিনিউ করব। দেন এখান থেকে বলবে চুজ এ ইউজার নেম। তো আমরা জানি ইউজার নেম সবসময় ছোটো হাতের হয় এবং শর্ট হয়, যেটার মাধ্যমে ধরেন ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। যেমন আমরা যদি দিই আল আমিন ডিএম, দেখেন এটা কিন্তু নিচ্ছে না, বিকজ আল আমিন ডিএম মানে ডিজিটাল মার্কেটার, এটা আরেকজন টেকেন, মানে এটা আরেকজন নিয়ে নিছে। তো আমরা এখান থেকে আল আমিন, এখান থেকে আমরা দিতে পারি তার জিমেলের শেষের কিছু আমি অংশ দিতে পারি। ওকে আমি এখান থেকে আল আমিন 46 দিয়ে দেখি, নিচ্ছে না। আচ্ছা ডিএম 46, দেখেন এই জিনিসটা কিন্তু এখন নিয়ে নিচ্ছে যে আল আমিন ডিএম 46। তো এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এটাও আমরা পরবর্তীতে চেঞ্জ করে দিব, যেটা হচ্ছে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। তার মানে এই না যে আপনারা এটা দিয়ে লগ ইন করতে পারবেন। সো আমি হচ্ছে এখান থেকে আপাতত হচ্ছে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে অটোমেটিকভাবে দেখবেন আপনাকে ফাইবারের মধ্যে নিয়ে যাবে। তো এখানে বলা আছে যে কনফার্ম ইউর ইমেল, মানে আপনি যে ইমেলটা দিচ্ছেন এটার মালিক কি আপনি, বা এই ইমেলটা ভ্যালিড কিনা, তো সেটা হচ্ছে এখান থেকে ভেরিফাই করতে হবে। তো আমরা যদি এখন জিমেলে চলে যাই তাহলে দেখবেন জিমেল থেকে আপনাকে একটা লিঙ্ক পাঠিয়েছে, যেমন ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর ইমেল, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ ফাইবার অ্যাকাউন্ট, টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট প্লিজ ইন্টার দিস কোড। তো আমরা এখান থেকে এই কোডগুলোকে কপি করে নিয়ে যাব, Ctrl+C কপি। দেন আমরা চলে যাব হচ্ছে ফাইবারের পেজে, দেন এখান থেকে Ctrl+V দিয়ে আমরা পেস্ট করে নিব। তাহলে দেখবেন খুব সুন্দর করে আমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে কিছু স্টেপ বাই স্টেপ ফলো করে আমাকে এই জিনিসগুলো হচ্ছে প্রসেস করতে হবে। তো এখানে বলা আছে যে আল আমিন ডিএম 46, মানে আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম, তো এই ইউজার নেম আমাকে বলবে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, মানে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। হোয়াট ব্রিং ইউ টু ফাইবার, মানে ফাইবারে কী করতে আসছেন। তো এখান থেকে বলা আছে যে উই ওয়ান্ট টু টেইলর ইয়োর এক্সপিরিয়েন্স সো ইউ ফিল রাইট অ্যাট হোম। ওকে, তো আমরা এখান থেকে দুইটা অপশন দিচ্ছি, একটা হচ্ছে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস, একটা হচ্ছে সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। তো যেহেতু আমি ফ্রিল্যান্সার, তো আমি এখান থেকে কী করবো, আমি আমার দক্ষতাকে সেল করব, যার কারণে আমি এখান থেকে দেবো ফ্রিল্যান্স বা সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। তো আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে দিব নেক্সট। দেন এখান থেকে বলে দেওয়া আছে যে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে আপনি কোন টাইপের ফ্রিল্যান্সার। তো এখান থেকে এ সাইড হাসেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি বা এজেন্সি ওনার। তো আপনি এখান থেকে যেহেতু ডিজিটাল মার্কেটার, আমি এখান থেকে দিব এ সোলো ফ্রিল্যান্সার এবং হচ্ছে ডিজিটাল এজেন্সি, এই দুইটার যে মধ্যে যে কোনো একটা আমি রাখতে পারি। তো আমি এখান থেকে সোলো ফ্রিল্যান্সারই হচ্ছে রাখবো। দেন এখান থেকে নেক্সট। দেন এখান থেকে বলছে হোয়াটস আর ফ্রিল্যান্স এক্সপিরিয়েন্স, মানে আপনার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স কি, যে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। তো এখানে বলে দেওয়া আছে যে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, মানে আমি শুরু করতে যাচ্ছি ফ্রিল্যান্সিং অনলাইন, মানে আপনি শুধু ফ্রিল্যান্সিং অনলাইনে করতে চান বা অনলাইনে করেছেন, বা ফ্রিল্যান্সিং অফলাইন বা শুধু অফলাইনে করেছেন, বা বোথ। তো আমরা এখান থেকে বোথটা দিব, যে আমরা অনলাইনেও ফ্রিল্যান্সিং করেছি, আমরা অনলাইনেও ফ্রিল্যান্সিং করেছি। দেন এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর দেখেন এখান থেকে বলছে যে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার হোয়াটস নেক্সট, 1 কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, 2 ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ,
3 পাবলিশড ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো আমরা এখান থেকে দিব কমপ্লিট ইওর সেলিং প্রোফাইল না দিয়ে আমরা এখান থেকে দিব স্টার্ট এক্সপ্লোরিং, কারণ আমি যখন এটা দিব তখন হচ্ছে আমাকে গিগ আপলোড করতে বলবে। তো আমি হচ্ছে আপাতত গিগ আপলোডের দিকে যাব না, আমি এখান থেকে দিব স্টার্ট এক্সপ্লোরিং। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার এখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন একটা বিষয় হচ্ছে কি, আমাকে ফাইবার অ্যাকাউন্ট প্রফেশনালি সাজাইতে হবে। কিভাবে আপনি এটাকে সাজাবেন? তো এটা সাজানোর জন্য আমরা এখান থেকে অনেক কিছু করতে পারি। যেমন এই যে এখানে আপনার প্রোফাইল আছে, আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে এই যে এখানে দেখবেন প্রোফাইল লেখা আছে। তো আমি হচ্ছে এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের অনেক কিছু দেওয়া আছে, যে এখান থেকে সার্ভিসেস মার্ভিসেস এভরিথিং সব কিছু দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আমরা কী করলাম, এখানে একটা অপশন আছে যে দিস ইজ প্রোফাইল ওয়েন অর্ডারিং সার্ভিসিং ফর ইয়োর ফ্রিল্যান্সার প্রোফাইল ক্লিক। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমি হচ্ছে আমার প্রোফাইলটাকে সুন্দর করে আগে সাজিয়ে আনিব, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে দেন আমাদেরকে একটা সেটিংয়ে নিয়ে যাবে। তো এখানে দেখেন সুন্দর করে বলতেছে যে এখানে একটা ছবি দেওয়া লাগবে। তো আমরা হচ্ছে একটা ছবি নিব। তো আমাদের হচ্ছে আলামিন ভাইয়ের একটা ছবি আছে, তো আমরা হচ্ছে এখান থেকে একটা ছবি নিয়ে আসতেছি। তো আমি চলে যাবো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে। ওকে, তো এখানে যে ছবিটা আপনি ব্যবহার করবেন সেই জিনিসটা হচ্ছে আপনাকে দেখা লাগবে। যেহেতু আমি এগুলো এখন অ্যাড করে দিব, তো আপনাকে একটু জিনিস আমি এক্সট্রা দেখাচ্ছি যে আপনাকে কি বা কোন জিনিসগুলো হচ্ছে অ্যাড করা লাগবে। যেমন হচ্ছে আমি যদি এখানে সার্চ করি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট প্রোফাইল পিকচার বা কীভাবে খুলবো বা কোন ধরনের ছবি, তাহলে এখান থেকে দেখেন ফাইবার হেল্প সেন্টারে কিন্তু বলে দিছে যে পারফেক্টের প্রোফাইল পিকচার, যে এখানে কিন্তু বলে দিছে। যেমন এটাকে যদি আমরা কি করি, দেখেন খুব সুন্দর করে এখানে জিনিসটা বলে দিচ্ছে, একটু সময় নিয়ে জিনিসটা পড়ে নেবেন। যেমন এখানে বলছে যে ইয়োর প্রোফাইল পিকচার হ্যাজ দ্য পাওয়ার অফ এস্টাবলিশড এ সেন্স অফ ট্রাস্টেড বা ট্রাস্ট ইন ইউ বিফোর স্টার্টিং এ প্রজেক্ট। দ্য ইমেজ ইউ চুজ অ্যাজ ইয়োর প্রোফাইল photo is essential in helping you to attract client and হচ্ছে outstanding in Fiverr large and competitive marketplace। মানে যখন আপনি এখানে একটা সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটা ছবি দিবেন তখন ক্লায়েন্ট সবার আগে আপনার ছবিটা দেখে অ্যাট্রাক্ট হবে, এটা হচ্ছে ফার্স্ট চয়েস। দেন এখানে বলছে যে সিলেক্টিং ইউর প্রোফাইল পিকচার, যে কীভাবে সিলেক্ট করবেন সেটা এখানে লেখা আছে। তো আমরা এখান থেকে দেখেন এখানে কিছু জিনিস বলা আছে যে অ্যাড অ্যান ইমেজ সামওয়ান এলস, এ সেলিব্রিটি অর অ্যান ইমেজ দ্যাট মিসপ্রেজেন্ট ইয়োর সার্ভিস অ্যান্ড হচ্ছে ইউজ এ জিফ অ্যাজ ইয়োর প্রোফাইল পিকচার। মানে এখানে বলা আছে যে আপনি আপনার ছবি ছাড়া কোনো অ্যাক্ট্রেস বা সেলিব্রিটির ছবি যদি আপনি এখানে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা মিসপ্রেজেন্ট হয়ে পারে। তো এই জিনিসটা আপনার করা যাবে না। আর এখান থেকে আপনার কেমন টাইপের ছবি দিবেন এখানে বলে দেওয়া আছে। তো প্রথমে আছে যে ক্রিয়েটিং ইয়োর প্রোফাইল পিকচার, মানে শো ইয়োর অ্যাকচুয়াল ফেস, মানে আপনার অ্যাকচুয়াল ফেসকে শো করতে হবে। যে উই অল want to exactly who we are working and communication with. A profile picture that clearly show your face gives client a sense of professionalism and shows buyer who you really are. এবং হচ্ছে এখানে বলেছে don't partially cover your face, মানে আপনি কখনোই আপনার ফেসকে কাভার করবেন না। দেন এখানে বলা আছে যে focus on your face, তো look directly at the camera, only include your head and the top of shoulder, crop your image if needed, be sure dress and professional and respectful manner and to smile। যে আপনি যে ছবিটা দিবেন সেটার মধ্যে জানি কি থাকে, একটা প্রফেশনালি ভাব থাকে এবং আপনার যে স্মাইল এটা খুব সুন্দর এবং হচ্ছে জানি রেসপেক্টফুল একটা ম্যানার হয়। দেন বলে দেওয়া আছে ইউজ দ্য বেস্ট লাইটেড, যে ন্যাচার লাইট ইজ দ্য বেস্ট, ডাইরেক্ট সানলাইট অর ক্লাউডি কন্ডিশন আর নট মোস্ট আইডিয়াল সেটিং, অ্যাভয়েড ওভারহেড লাইট অ্যান্ড ইট ক্যান বি হার্শ শ্যাডো টু অ্যাপিয়ার ইন ইউর প্রোফাইল। মানে আপনি যে প্রোফাইলে যে ছবিটা দিবেন সেটা যেন বেশি আলোকিত না হয় আবার যেন বেশি ডার্ক না হয়, আপনাকে একটা ন্যাচারাল আলোর মধ্যে সেটাকে আপনার তুলতে হবে। এরপরে বলে দেওয়া আছে যে চুজ এ সিম্পল ব্যাকগ্রাউন্ড, যে এ প্লেন সলিড অ্যান্ড লাইটলি কালার ব্যাকগ্রাউন্ড ইজ আইডিয়াল, ডোন্ট এ ব্রাইট ব্যাকগ্রাউন্ড কালার, মানে আপনার ব্যাকগ্রাউন্ডকে কখনো হাইলাইট করা যাবে না। দেন বি অথেন্টিক, দেন বলেছে টেক ইউর ফটো। তো এই কয়টা জিনিস যদি আপনি ভালো করে এক্সপ্লোর করেন তাহলে আপনি অবশ্যই, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে আপনি কোন জিনিসগুলো হচ্ছে অ্যাভয়েড করবেন এবং কোন জিনিসগুলো দিয়ে হচ্ছে আপনি ছবিগুলো তুলবেন। তো এখান থেকে আলামিন ভাইয়ের কটা ছবি আছে, আমি হচ্ছে এখান থেকে আলামিন ভাইয়ের যেমন এই ছবিটা হচ্ছে মোটামুটি বেস্ট যায়, আবার এই ছবিটাও যায়। তো আমরা এইটার থেকে আমরা হচ্ছে এই ছবিটা ব্যবহার করব। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা হচ্ছে এই ছবিটাই হচ্ছে ব্যবহার করব। তো ছবিটা আমরা অ্যাড করার জন্য ফাইবারে এসে এখানে ক্লিক করব। দেন এখান থেকে ছবিটা যেখানে আছে ছবিটাকে সিলেক্ট করে ওপেন।
দেখেন ছবিটা কিন্তু এখানে নিবে। যদি ছবিটা না নেয় তাহলে ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার ইমেজকে আমরা মানে এই কারণে হচ্ছে করে দিচ্ছি, রিজেকশন করে দিচ্ছি। যদি এটা নেয় তাহলে মোটামুটি বুঝবেন যে এই জিনিসটা বেটার। আচ্ছা, দেন এখান থেকে বলতেছে যে আলামিন ডিএম যেটা এবং 46 এটা হচ্ছে তার ইউজার নেম আমরা দিয়েছিলাম, এবং এখানেও দেখবেন যে ফাইবারে তার ইউজার নেম আলামিন ডিএম 46। তো আমরা এখান থেকে কি করব, এখানে বাংলাদেশ দেওয়া আছে, তো আমরা অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করব। তো আমরা প্রথমে দিব হচ্ছে ইংলিশ, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে দিব ইংলিশ এবং প্রফিসিয়েন্সি লেভেল হচ্ছে ফ্লুয়েন্টস। দেন এখান থেকে অ্যাড, দেন আমরা একটা করব বেঙ্গলি, দেন এখান থেকে আমরা দিব নেটিভ অ্যান্ড বিলিঙ্গুয়াল, দেন এখান থেকে অ্যাড। তো আমরা এই দুইটা ল্যাঙ্গুয়েজই হচ্ছে অ্যাড করব, সেভ করে দিলাম। আচ্ছা, আমরা হচ্ছে নিচের দিকে আসবো। এখানে বলছে অ্যাবাউট, যে শেয়ার সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, ইউর এক্সপার্টিজ অ্যান্ড হোয়াট ইউ অফার। মানে এখানে বলা আছে যে আপনার সম্পর্কে কিছু ডিটেলস লিখেন। তারপরে বলা হয়েছে ইউর এক্সপার্টিজ, মানে আপনি কি কি কাজে দক্ষ। এরপরে এখান থেকে দেওয়া আছে যে হোয়াট ইউ অফার, মানে এক কথায় একটা বায়োর মধ্যে আপনাকে তিনটা জিনিস লিখতে হবে, আপনার সম্পর্কে, আপনার এক্সপার্টিজ সম্পর্কে এবং আপনার অফার সম্পর্কে। তো আমরা এখান থেকে অ্যাড ডিটেলসে যাচ্ছি। যাওয়ার পর আমি এখান থেকে একটা ট্যাগলাইন দিব। ট্যাগলাইন মধ্যে এক লাইনের একটা ট্যাগলাইন আমরা এখান থেকে ব্যবহার করব। যেমন ধরেন আই এম এ, আচ্ছা আমরা এখান থেকে দিই বেস্ট, আচ্ছা বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, হ্যাঁ মিডিয়া ম্যানেজার ফর ইয়োর বিজনেস, সরি ফর ইয়োর ওকে বিজনেস, BUSINESS বিজনেস। এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। তো এইটাকে আমরা 50 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করব। যদি এটা 50 ক্যারেক্টারের উপরে হয় তাহলে মানুষের নজর একটু কম কাড়ে। তো এখান থেকে আমরা দিব বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ইয়োর বিজনেস, এটা হচ্ছে আমাদের একটা ট্যাগলাইন। দেন এখানে দেখেন একটা ডেসক্রিপশন আছে। তো এই ডেসক্রিপশনে আমাদের কিছু জিনিস উল্লেখ করতে হবে, যেমন হচ্ছে আলামিন কে, আলামিন কি করে, এবং হচ্ছে আলামিনের বিষয়গুলো কি। তো আমরা এখান থেকে তিনটা জিনিস হচ্ছে অ্যাড করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে দিলাম যে হাই না দিয়ে আমরা সরাসরিতে যাই, যে ওয়েলকাম টু মাই প্রোফাইল। এখানে দেখেন 600 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনাকে এই তিনটা জিনিস উল্লেখ করতে হবে, যে ওয়েলকাম টু মাই প্রোফাইল, আই এম আলামিন, ওকে ফাইন, I am a digital marketer, I am a professional digital marketer. Okay, I am a professional, sorry বানানটা ভুল হইছে, I am a professional digital marketer. আচ্ছা আমরা বানানটা একটু চেক করে নিই, সবসময় বানান মাথায় আসে না। ওকে, I am a professional digital marketer. Okay, marketer in social media manager. I have been 3 years experience of I have been 3 years in, okay, I have been 3 years experience in digital marketer. Okay,
আমরা এখানে কি লিখলাম, আলামিন সম্পর্কে লিখলাম। এখন আমরা লিখব যে আমার এক্সপার্টিস, যে আচ্ছা একসাথে আমরা লিখি যে আই হ্যাভ বিন ফিজিশিয়ান অ্যান্ড ওকে মার্কেটার অ্যান্ড আই এম অলসো এক্সপার্ট ইন ইউটিউব, ওকে ইউটি বড় হবে, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম ম্যানেজার। এটা হচ্ছে তার এক্সপার্টিস। দেন আমরা দিব কিছু বায়ারের কথা লিখব যে ইফ ইউ নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন you come right RIGST right place। এখান থেকে আমরা আরেকটু যে আপনি যদি সোশ্যাল মিডিয়া আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজেন তাহলে আপনি রাইট প্লেসে আসছেন। তো এখান থেকে আমরা দিতে পারি যে ওকে রাইট প্লেস, এটা হচ্ছে আপনি দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে আরেকটু কিছু বাড়াইতে পারেন, এটা হচ্ছে আপনার উপরে। তো যেহেতু আমি পরিপূর্ণ জিনিস আপনার সম্পর্কে জানি না, তো আমি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম, আপনি পরবর্তীতে হচ্ছে ডেসক্রিপশনটা চেঞ্জ করে নিন। তো আমি আপাতত হচ্ছে এই পর্যন্ত রাখলাম। তো দেখেন এখানে কিন্তু প্রথমে আপনার সম্পর্কে, তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে, এরপরে আপনি বায়ারকে কি দিবেন বা বায়ার কেন আপনার কাছে আসছে, এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা এখান থেকে সেভে দিচ্ছি, সেভ হয়ে গেল। দেন এখান থেকে এডুকেশন, তো আমি এখান থেকে আপাতত এডুকেশন ম্যাটার করে না, তো আমি এখান থেকে আপাতত হচ্ছে একটা এডুকেশন দিয়ে রাখতেছি। তো আমরা এখান থেকে দিব কলেজ অথবা ইউনিভার্সিটির নাম এখান থেকে আমাদের উল্লেখ করতে হবে। তো আমি এখান থেকে ধরেন দিই যে ঢাকা ইউনিভার্সিটি দিই, ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশ হবে, ওকে বাংলাদেশ। এখান থেকে কলেজের নাম আমরা দিব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আপাতত এটা ম্যাটার করে না, এটা হচ্ছে ভেরিফাইও হয় না। সো অ্যাজ ইউজুয়াল আপনি সত্যটাও দিতে পারেন আবার মিথ্যাটাও দিতে পারেন। দেন এখান থেকে ডিগ্রি আমরা হচ্ছে বিএসসি দিই, বিএসসি ঢাকা ইউনিভার্সিটিতে নেই, তো আমরা হচ্ছে এখান থেকে দিই বুয়েট। আচ্ছা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স আমরা হচ্ছে এখান থেকে দিব কম্পিউটার SCIENC কম্পিউটার সায়েন্স। কত সালে সেটা হচ্ছে যেহেতু আমরা দিতে পারি 2019 দেই, ফাইন। দেন অ্যাড, চাইলে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল আপনি সত্য মিথ্যা যেটা অ্যাড করেন এটা কিন্তু ভেরিফাই হয় না। ভেরিফাই হওয়ার মধ্যে এখানে হয় হচ্ছে সার্টিফিকেশন, তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা এখান থেকে সার্টিফিকেশন দিই, যেহেতু ভাই আমার একজন সাবস্ক্রাইবার, সো আমি ওনাকে আমার এজেন্সির একটা সার্টিফিকেটে একটা উল্লেখ করে দিব। তো আমরা এখান থেকে দিব সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড নেম। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, ওকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট সার্টিফিকেশন অফ অ্যাওয়ার্ড। এটা হচ্ছে আমার কোম্পানি থেকে GROWTH গ্রোথ ডিকোডিং এজেন্সি। এটা হচ্ছে আমার কোম্পানির বা আমার এজেন্সির একটা নাম। দেন এখান থেকে ইয়ার, এটা হচ্ছে আমি ভাইকে দিচ্ছি 2022 দিলাম, যেহেতু 3 বছর আমি লক্ষ্য করছি 22, 23, 24, 25, তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে হবে। দেন অ্যাড, দেন এখান থেকে সেভ। তো আপনি হচ্ছে যদি আরও কোনো সার্টিফিকেট থাকে সেটা হচ্ছে আপনি এখানে উল্লেখ করতে পারেন। দেন এখান থেকে ফাইবারের লার্ন বেজ আপনাকে আর্ন করতে হবে, এটা হচ্ছে প্রোফাইলের আর্নিং করতে করতে। দেন এখান থেকে বলা হয়েছে স্কিল অ্যান্ড এক্সপার্টিস। তো আমরা অ্যাড অ্যান্ড স্কিল, এই জিনিসটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, যারা ডিজিটাল মার্কেটিং করবেন তাদের জন্য, যারা গ্রাফিক ডিজাইন করবেন তাদের জন্য। তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাড স্কিলে চলে যাব। দেন এখান থেকে আমরা দিব যে আপনার স্কিল কি, যেমন হচ্ছে ভাইয়ের স্কিল হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার।
সোশ্যাল মিডিয়া, ওকে এটাকে আমরা কপি করি, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং প্রো লেভেল অ্যাড, আবার দিব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্রো লেভেল অ্যাড, আবার দিব সোশ্যাল মিডিয়া কনসালশন প্রো অ্যাড, আবার দিব সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি প্রো অ্যাড, আবার দিব, যেহেতু উনি সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি কাজ করবে তো আমরা এখান থেকে তার সোশ্যাল মিডিয়া রিলেটেড সব কিছু প্রো করে দিব। তো এখান থেকে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন হবে না, মার্কেটিং হবে, ওকে প্রো অ্যাড। যেহেতু এক ক্যাটাগরির জিনিস দিয়ে আপনি মার্কেট প্লেসে আগাতে পারবেন না বা মার্কেট প্লেস বা ফাইবার আপনাকে সাপোর্ট দিবে না, তো সেক্ষেত্রে আমি আরও এখান থেকে 2-3টা রিলেটেড কাজ করে দিচ্ছি, যেমন হচ্ছে ইউটিউব, ওকে অ্যানালিস্টিক প্রো অ্যাড, আবার হচ্ছে ইউটিউব, এটাকে আমি আপাতত কপি করে নিই, ইউটিউব এসইও প্রো অ্যাড, আবার এখান থেকে দিলাম ইউটিউব মার্কেটিং ফাইন প্রো অ্যাড। এখান থেকে যত ক্যাটাগরি আপনি সুন্দর সুন্দর করে করতে পারেন, তো আমরা এখান থেকে দিতে পারি এসইও, ওকে এসইও গুগল এসইও ফাইন অ্যাড, আবার দিব এসইও ইউটিউব এসইও চলে প্রো, আচ্ছা এখানে হচ্ছে আর নিচ্ছে না, ওকে না নিলে আমরা এই কয়টাই সেভ করে দিব, পরবর্তীতে আরও নিবে, কারণ প্রথম আপনার নতুন অ্যাকাউন্টে অনেক কিছু দিবে না, আস্তে আস্তে যখন আপনি গিগ আপলোড করবেন তখন দেখবেন অনেক কিছু আপনাকে এখান থেকে দিয়ে দিচ্ছে। আচ্ছা তো আমি যদি এখন প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটা দেখতে কেমন সেই জিনিসটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার প্রিভিউ, সো আমি এখানে গেলাম। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট, আমরা এখন চলে যাব কোথায়, প্রোফাইল থেকে চলে যাব সেটিং, মানে আমাদের প্রোফাইলটা মোটামুটি সাজানো শেষ, তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সেটিংয়ে যাওয়ার পর এখানে ফুল নেম, আমরা এখানে তার ফুল নেম দিয়ে দিব যে এমডি আল আমিন, ওকে তার ইমেল দেওয়া আছে অনলাইন, ওকে সবসময়ের জন্য অনলাইন থাকবে। দেন এখান থেকে বলা হয়েছে যে আচ্ছা এটা হচ্ছে ডিলেট, আচ্ছা সিকিউরিটিতে যাব, ওকে কারেন্ট পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে দেবো একটু পরে। আচ্ছা এখানে দেখেন ফোন ভেরিফিকেশন লেখা আছে, তো এইখানে হচ্ছে তার ফোনটাকে ভেরিফিকেশন করে নিতে হবে, মানে এখান থেকে আপনি ফোন নাম্বার দিবেন, দেন আপনার হচ্ছে এইখানে তার একটা কোড চলে যাবে, দেন সেই কোডটা গেলে আপনার হচ্ছে অবশ্যই সেখানে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা মূল বিষয়, তো আপনি জাস্ট এখানে ভেরিফাই নাওতে ক্লিক করবেন, দেন কান্ট্রি সিলেক্ট করবেন, তার ফোন নাম্বার দিবেন, সেখানে একটা মেসেজ চলে যাবে, তো এখান থেকে হচ্ছে সেইটা দিয়ে দিবে। তো এই হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার, মানে ডিজিটাল মার্কেটাররা কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেটার একটা মূল বিষয়। তো আমি হচ্ছে এখান থেকে সুন্দর করে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে দিলাম। তো এরপরের যে বিষয় সেটা হচ্ছে আমরা কিভাবে ফাইবার অ্যাকাউন্টে গিগ আপলোড করব। তো তার জন্য হচ্ছে আমরা কি করব, আমি একটু স্যাম্পল আপনাকে দিয়ে দিই যে আপনি কিভাবে গিগ বানাবেন বা কিভাবে গিগ হচ্ছে তৈরি করবেন বা কোন ধরনের গিগ আপনার থাকতে হবে। তো এখানে হচ্ছে আমি একটু অন্য অ্যাকাউন্টে ঢুকে আপনাদেরকে দেখায় দিচ্ছি। ধরুন আমি এখান থেকে মানে একটা ফাইবারে ঢুকি, ফাইবার, ওকে ফাইবারে ঢোকার পর ধরেন আমি এখান থেকে কী করব, আমি একটা জিনিস সার্চ করব। সার্চটা হচ্ছে কি, ধরুন আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করবেন, তো আমি এখান থেকে দিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা লিখে যখন আমি সার্চ করব তখন আপনি কি দেখতে পাবেন। তো এখান থেকে দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের বা অনেকের আইডি এখানে চলে আসছে। তো যেমন ধরেন এখানে সবার আইডি দেওয়া আছে, তো যেমন এই যে আইফা, ঠিক আছে, এগুলো তো অনেক কিছুই দেওয়া আছে। তো এখান থেকে ধরেন যে কোনো একটা আইডি বা যে কোনো একটা জিনিস ঢুকে দেখেন, যেমন হচ্ছে ইনি সোশ্যাল মিডিয়া যে এসইও এক্সপার্ট, ঠিক আছে, আবার এখানে উনি মার্কেটার কন্টেন্টর। তো আমরা এখান থেকে হচ্ছে দেখবো যে ওকে আমরা হচ্ছে এই লুকা ইনার অ্যাকাউন্টে ঢুকি, ঢোকার পর কি দেখতে পাই আমরা সেই জিনিসটা দেখি। দেখেন এখানে হচ্ছে তার নাম বা তার প্রোফাইল যেটা আমরা একটু আগে সাজাইলাম সুন্দর করে। আচ্ছা এখানে হচ্ছে তার আমরা গিগ দেখি, যেমন দেখেন তার এই গিগে বলা হয়েছে যে আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। তো এই জিনিসটা হচ্ছে আমরা দেখি, যেমন ওনার এই গিগ মানে একটা গিগ বানাইতে কি কি প্রয়োজন। তো এখানে দেখেন একটা গিগ বানাইতে প্রয়োজন হচ্ছে 2 থেকে 3টা ছবি, যেমন এই যে এখানে দেখেন খুব সুন্দর করে উনি ছবিটা বানাইছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফ্রম জিরো টু হিরো।
এইটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ করার জিনিস। উনি 9টা রিভিউ পাইছে এবং 5 স্টার করে কাজ পাইছে এবং এক একটা কাজ $360। সো যেহেতু উনি টপ রেটেড অথবা হ্যাঁ প্রো, তো এখান থেকে হচ্ছে আপনাকে জিনিসগুলো দেখতে হবে। এরপর আরেকটা দিছে যে হিউজ এক্সপিরিয়েন্স গুগলের সাথে, তারপরে ফুজি ফিল্মের সাথে, টেডের সাথে, আইডের সাথে, ঠিক আছে। তো এইখান থেকে হচ্ছে আপনাকে এইরকম 2-3টা পোর্টফোলিও, মানে সর্বনিম্ন 3টা পোর্টফোলিও আপনাকে বানাইতে হবে। আপনি যদি অন্যদের অ্যাকাউন্টে যান তাও আপনি যেমন এনার অন্য অ্যাকাউন্টে গেলেও আপনি একই রকম দেখতে পারবেন। এই যে দেখেন, তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এই পোর্টফোলিও বানাইতে হবে। এই পোর্টফোলিও আপনার কই থেকে বানাবেন, এই পোর্টফোলিও আপনি বানাবেন ক্যানভা থেকে। এবং এই ফাইবারের যে সাইজ, মানে এই যে পোর্টফোলিও সাইজ, এই সাইজটা হবে 1280 ইন্টু 769, সরি হ্যাঁ 1280 ইন্টু 769, এটা হচ্ছে ফাইবারের সাইজ। এই যে 1280 হবে আপনার কি ওয়াইড, আর 769 হবে আপনার হাইট। এই ক্যানভাসের মধ্যেই আপনি বানাতে পারবেন এবং এটা আপনার ক্যানভা থেকে বানায় নিতে হবে। তো এই জিনিসটা যত সুন্দর হবে, মানে এখানে লেখা যে জিনিসগুলো বেশি সুন্দর হবে, মার্কেট প্লেসে তাদের চাহিদাই বেশি। যেমন এই যে এখানে দেখেন উনি লেখছে, এখানে ওনার একটা ছবি দিচ্ছে, এখানে লেখছে যে ইউর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, যেমন এখানে লোগো দিয়ে দিছে। তো এইভাবে করে, যেমন এই যে এখানে উনি লিখছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ক্যাচি কন্টেন্ট স্ট্র্যাটেজিক প্লাস বোনাস। তো এইভাবে করে, এই যেমন এইভাবে করে আপনাকে হচ্ছে খুব সুন্দর করে পোর্টফোলিও বানাইতে হবে। এরপরে পোর্টফোলিওর মধ্যে কি থাকবে, এখান থেকে আপনাকে একটা গিগ বানাইতে হবে, মানে আপনি কী সার্ভিস দিবেন। যেমন এই যে উনি লিখে দিছে যে অ্যাবাউট দিস সার্ভিস, যে হেয়ার হোয়াটস আই অফার উইথ দিস প্রো গিগ, মানে এই গিগের মধ্যে আপনি কী কী হচ্ছে আপনি সার্ভিস পাবেন। তো এখানে উনি বিভিন্ন ধরনের সার্ভিসের কথা বলেছে। তো আপনি যে যে কাজগুলো পারেন বা আপনি যে যে কাজগুলো সার্ভিস দিবেন সেগুলো এখানে উল্লেখ করতে হবে। তো এই হচ্ছে একটা মূল বিষয়। তো এই জিনিসগুলো যদি আপনি পরিপূর্ণভাবে বানান তাহলে অবশ্যই আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, বা মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট খুলে মোটামুটি আপনি চলার মতো যতটুকু পসিবল আপনি হচ্ছে সাফার করতে পারবেন। তো এই স্কিলগুলোকে হচ্ছে আপনাকে বাড়াইতে হবে। আপনাকে ফাইবারকে রিসার্চ করতে হবে যে কোন মার্কেট প্লেস বা কোন কোন লোক কেমন ধরনের কাজ করতেছে, তারা কিভাবে গিগ দিচ্ছে, তাদের গিগে কি আছে, তাদের পোর্টফোলিওতে কি আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে বিবেচনা করতে হবে। তাহলে এই ক্লাস হচ্ছে আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাস মানে 2-3 দিন পরে আমরা দেখাবো যে কীভাবে আপনি ফাইবারে গিগ আপলোড করতে পারেন এবং ওইটা গিগটা বানানোর জন্য কোন কোন স্টেপ নেওয়া হয়েছে সেই জিনিসগুলো হচ্ছে আমি আপনাকে প্রপারভাবে দেখাবো। তাহলে এই ছিল আজকের অ্যাকাউন্ট ক্লোজিং বা অ্যাকাউন্ট ক্রিয়েটিং ক্লাস। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আপনি আমাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ভিডিওগুলোকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবং যদি আপনাদের কোনো অভিমত থাকে সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে ভাই এই জিনিসটা হয় নাই বা এই জিনিসটা বুঝি নাই। তো সেটা হচ্ছে যদি আপনি আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই সেটা সলভ করার ট্রাই করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।